আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমরা এরকম এক জায়গায় আসছি, তো এখানে আইসা দেখতাছি আসলে নারী পুরুষ উভয়ে কাজ করতেছে। তো নারী পুরুষ উভয়ে কাজ করতেছে, তো দেখবো আজকে নারী কিভাবে এরকম কিভাবে পরিশ্রম করে। তো ইনশাল্লাহ আমরা এইরকমভাবে নারীকে দেখবো যে দেখেন কত সুন্দর করে সে ঘাস কাটতেছে। এই ঘাস কার জন্য কাটতেছেন ভাই? গরুর জন্য। হুম হুম আসলে গরুর জন্য ঘাস কাটেন ডেলি? গরুর জন্য কয়বার ঘাস কাটতে হয়? দুইবার। দুইবার কয় বোঝা করে নিতে হয়? দুই বোঝা করে নিতে হয়, হ্যাঁ। হুম। আসলে নারীরা যে পরিশ্রম করে, নারীরা যে কষ্ট করে, এটা পুরুষরা বুঝতে চায় না। আসলে নারীরাও সমাজে অনেক কষ্ট করে। দেখেন কত সুন্দর করে ঘাস কাটতেছে। পুরুষও এইভাবে ঘাস কাটতে পারবো না। এই নারী মহিলা যেভাবে ঘাস কাটতেছে, পুরুষরাও এইভাবে কাটা সম্ভব না। তা আসলে নারী যে গরুর জন্য ঘাস কাটতেছে, কত সুন্দর করে ঘাস পরিষ্কার করে কাটতেছে। আসলে এর ধন্যবাদ দেওয়া দরকার। তা আসেন ইনশাল্লাহ, আসেন। হুম। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? আল্লাহ ভালো রাখছে। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ ভালো রাখছে। এইখানে আসেন। ওই যে আমার এই যে ইয়েরে দিয়া, আমার ইয়েরে দিয়া, এই যে নারীরে দিয়া, আপনার বাড়িয়ালিরে দিয়ে যে ঘাস কাটতে আছেন, হ্যাঁ। এটা কি ঠিক? না এটা হ্যাঁ। ঠিক না তো, প্রয়োজন তো। হুম। প্রয়োজন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটু। এই যে ঘাস কাটাইতেছেন, এই যে ঘাস কাটতেছে, আসলে সে তো ভালোভাবে খুব সুন্দর করে ঘাস হ্যাঁ, কাটতেছে। সুন্দর হ্যাঁ, কাটে। হ্যাঁ, সুন্দর করে কাটে। সুন্দর করে কাটে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আসলে কি এইগুলো তার অভিজ্ঞতা আছে আগের? হ্যাঁ, অভিজ্ঞতা হইছে আর কি এখন। এখন হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আগে পারতো না। না আগে পারতো না। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আপনারা এই আমার ভাইয়ের জন্য, ভাইয়ের নাম কি? আব্দুল করিম। আব্দুল করিম ভাই, হ্যাঁ। আব্দুল ও করিম, হ্যাঁ। আচ্ছা, ভাইয়ের নাম আব্দুল করিম ভাই, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, করিম। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে এক ছেলে এক মেয়ে, আমার বউ, আমি, ও আমার ছেলের বউ, নাতিন, ও আচ্ছা ৫ জন। আচ্ছা, ৫ জন। ৬ জন। তো এই ৫ জনের সংসার ফ্যামিলি কিভাবে চলে? এই সংসারই করে চলে আর কি। মানে এই যে ক্ষেত খামার করে খেত চলে। খামার করে চলে। এই ক্ষেত খামার যে করেন, এরকম কোনো সময় এরকম সমস্যার সৃষ্টি হয় না যে এইবার ফসল মার গেছে বা ফসল ঠিক মতো হয় না? আমাদের দেশে তো হুম, উঁচু হুম, এলাকা তো, হুম, 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 উঁচু এলাকা হুম, তো, হ্যাঁ, 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 উঁচু হ্যাঁ, এলাকার জন্য হ্যাঁ, 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 মানে হুম, এই মায়ের হয় না, খুব কম হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হুম, তাতে মোটামুটি প্রতি বছরই ভালো ফসল হয়, হুম, এতে আমারও হুম। এতটা সমস্যা হয় না। আচ্ছা, তো আসলে এটা তো ঠিক আছে, এটা উঁচু এলাকা, এটা ভালো কথা। কিন্তু তাইলে আপনি এই যে এই নারী যে পরিশ্রম করতেছে, আপনার ঘরের ঘরের লোকের দিয়ে যে কাজ করাইতেছেন, এটা কি ঠিক? এটা দুজনে না ঠিক নেই, তবে হুম, দুজনে করলে হুম, কাজটা আর কি একটু হুম, তাড়াতাড়ি হয়, হুম, কাজটা সহজ হয়ে যায় ও, অল্পতেই। ও মানে সে আপনার কাজের সাথে সে সহযোগিতা করতেছে। সহজতে করতে হচ্ছে। আপনার বয়সটা কত হইব? আমার বয়স ৬০-এর কাছাকাছি। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তো এই ৬০ বছর বয়সে এখন কত পরিশ্রম করতেছেন, হ্যাঁ, গরু পালতেছেন, গরুর জন্য ঘাস কাটতেছেন, হ্যাঁ, হ্যাঁ। এই খেতে ফসলাদি ফলান, তাল, এটা তো খুব পরিশ্রমের কাজ। পরিশ্রম তো করতেই হইব, যেহেতু সংসার জীবন। আসলে এখন তো এই যে গরমের দিন, এই মাঠে তো অনেক গরম। হ্যাঁ। তো এই গরমের ভিতরে কি সম্ভব হয় এই কাজ করা? না, করতে হয় বাধ্য হইয়া, সংসারে পরিচালনার জন্য বাধ্য হয়ে করতে হয়। বাধ্য হয়ে করতে হয়। হ্যাঁ। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা আপনার ৩টা প্রশ্ন করব। যদি ৩টা প্রশ্নের উত্তর দিতে পারেন, তাহলে আপনার জন্য ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আছে হইল আকর্ষণীয় পুরস্কার। হ্যাঁ। ঠিক আছে? আচ্ছা। এক একটা প্রশ্নের জন্য পাইবেন ৫০০ টাকা করে। তো ৩টা প্রশ্নের জন্য কত পাইবেন? ১৫০০ টাকা। ১৫০০ টাকা পাইবেন। ৩টা প্রশ্নের জন্য ১৫০০ টাকা ১৫০০ পাইবেন। টাকা, হ্যাঁ। আচ্ছা, এই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানায় তো এরকমভাবে সাহাবী আজমাইনরা মাল মাল জমা করছিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তোমাদের কাছে এরকম সহযোগিতার জন্য যে
সাহাবীদেরকে বলছে যে তোমাদের মাল জমা করো। তো মাল জমা করো। তো এরকমভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কতটুকু মাল জমা করছিল, ওমর রাদিয়াল্লাহু আনহু কতটুকু মাল জমা করছিল, ওসমান রাদিয়াল্লাহু আনহু কতটুকু মাল জমা করছিল। কতটুকু মাল মাল কেরা যেমন বেশি মনে করছে করেন, কে? বেশি তো অবশ্যই করছে, কিন্তু কে কতটুকু মাল জমা করছে। আপনার জন্য প্রশ্ন তিনটাই, একটার ভিতরে তিনটাই প্রশ্ন, একটার মধ্যেই তিনটা প্রশ্ন। যে ঠিক আছে, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কতটুকু মাল জমা করছিল এটা বলতে হইব, তাইলে এটা আপনার জন্য একটা প্রশ্ন। ওমর রাদিয়াল্লাহু আনহু কতটুকু মাল জমা করছিল, এটাও আপনার জন্য একটা প্রশ্ন। ওসমান রাদিয়াল্লাহু আনহু কতটুকু মাল জমা করছিল, এটাও আপনার জন্য একটা প্রশ্ন। আপনার জন্য এক প্রশ্নের মধ্যে এক উত্তরে একটার মধ্যে তিনটা। হ্যাঁ। বেশি করছিল আর কি। হ্যাঁ উসমান রাদিয়াল্লাহু সবচেয়ে বেশি করছিল। না, কে কতটুকু মাল জমা করছিল। যেমন মনে করেন আপনার পকেটে টাকা আছে, এখন আপনি কি করলেন, এটা মনে করেন আপনি জমা দিলেন, আল্লাহ রসুল যখন বলছে তখন আপনি এটা নিয়ে জমা দিলেন। তো এই যে মালটা জমা দিলেন, এইখানে আপনার যে আপনার ঘরের থেকে নিয়ে কতটুকু মাল জমা করলেন, অথবা ওমর রাদিয়াল্লাহু আনহু কতটুকু মাল জমা করছিল, ওসমান রাদিয়াল্লাহু আনহু কতটুকু মাল জমা করছিল। আপনার জন্য একটার মধ্যেই তিনটা প্রশ্ন। যেমন আপনি যদি এই উত্তরটা দিতে পারেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এতটুকু মাল জমা করছিল, তাইলে আপনার একটা প্রশ্নের উত্তর হয়ে গেল। যদি বলেন ওমর রাদিয়াল্লাহু আনহু এতটুকু মাল জমা করছিল, আপনার একটা প্রশ্নের উত্তর হয়ে গেল। আপনি যদি বলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু এতটুকু মাল জমা করছিল, তাহলে এইখানে আরেকটা প্রশ্ন হয়ে গেল। আসলে তিনজন সবাই মাল জমা করছে, কিন্তু এইখানে ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কতটুকু জমা করছে, ওমর রাদিয়াল্লাহু আনহু কতটুকু জমা করছে, ওসমান রাদিয়াল্লাহু আনহু কতটুকু মাল জমা করছিল। সবাই মাল জমা করছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ঠিক আছে, তোমরা এরকম মাল জমা করো। তো মাল যখন জমা করতে বলছে, তো সবাই এরকম মাল আইনা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জমা দিছে। তো এইখানে তিনও সাহাবী সবাই মাল জমা দিছে, কিন্তু তিন সাহাবী এরকম মূল্যের কাছে, তিন সাহাবী এরকম তাদের ঘরের থেকে মাল আইনা কি পরিমাণ মাল জমা করছে, কে কি পরিমাণ মাল জমা করছে। কইতে পারিনি। আচ্ছা, তাইলে এইখানে শোনেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরের সমস্ত কিছু নিয়ে জমা করছে। আর যখন আল্লাহ রসুল বলছে যে তুমি যে মাল জমা করলা, তোমার ঘরের থেকে কি কি নিয়ে আসছো, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছে যে আমার ঘরে যা ছিল আমি সব কিছু নিয়ে আসছি। কিন্তু বলছে, আল্লাহ রসুল বলছে তাইলে তুমি ঘরে কি রাইখাছো, বলছে যে আমি আমার ঘরের মধ্যে রাইখাছি আল্লাহ ও আল্লাহ রসুলকে, আল্লাহ ও আল্লাহ রসুলকে পুরা মাল জমা করে দিছে। আর ওমর রাদিয়াল্লাহু আনহু তার অর্ধেক মাল জমা করছে। ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধেক জমা করছে। আর আলী রাদিয়াল্লাহু আনহু তিন ভাগের এক ভাগ জমা করছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু সরি আপনার আলী রাদিয়াল্লাহু আনহু ওসমান রাদিয়াল্লাহু আনহু কি করছে, অর্ধেক মজা হয়েছে না, তিন ভাগের এক ভাগ মাল জমা করছে। আচ্ছা, তিন ভাগের এক ভাগ মাল ওসমান রাদিয়াল্লাহু আনহু জমা করছে। তাহলে এখন আপনি তিনটা প্রশ্নের উত্তরের একটাও পারলেন না। এখন আপনার জন্য আরেকটা পুরস্কার আছে, আরেকটা প্রশ্ন করুন। এই প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ পাইবেন। ঠিক আছে। আমরা যে এই মুসলমানরা যে ঢিলা ঢালা যে পোশাক পরি, এই জুব্বা পরেন, অথবা মনে করেন ঢিলা ঢালা পাঞ্জাবি পরেন, ঠিক আছে, ঢিলা ঢালা জামা পরাটা কি? সুন্নত। হ্যাঁ, সুন্নত। আলহামদুলিল্লাহ, ঢিলা ঢালা জামা পরাটা কি? সুন্নত। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা প্রশ্নের উত্তর দিয়েছেন আমার ভাই। কিন্তু যদি ওইটা না পারে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার ভাই সুন্নতের উপর আমল করে, এই জন্য ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভাই পারছে। তো আমার ভাইয়ের জন্য ইনশাল্লাহ আকর্ষণীয় পুরস্কার আছে, আমার ভাইয়ে পাইব 500 টাকা। কিন্তু আমার ভাইয়ের চাইছিলাম আমার ভাই যাতে 3টা প্রশ্নই দিতে পারে, কিন্তু 3টা প্রশ্নই একই পরিমাণে সহজ উপায়ে দিতে পারতেন। ঠিক আছে, সহজ উপায় না, জানি না তো দিতে পারি না। আচ্ছা, যাক, অসুবিধা নাই। কিন্তু আমাদের তো জানা হইলো যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কতটুকু মাল জমা করছিল, ওমর রাদিয়াল্লাহু আনহু কতটুকু মাল জমা করছিল, ওসমান রাদিয়াল্লাহু আনহু কতটুকু মাল জমা করছিল। কিন্তু আমরা সর্বদা সর্বসময় কি করব, এরকম ঢিলা ঢালা জামা কি করব, পরিধান করব। হ্যাঁ, আমরা এরকম ভাবে কি করব, ঢিলা ঢালা জামা পরিধান করব।
ইনশাল্লাহ সর্বসময় আমরা চেষ্টা করব ইনশাল্লাহ সুন্নতের উপর আমল করার জন্য। তা আসলে সুন্নতের উপরে আল্লাহ তাআলা এরকম বরকত রাখছেন, সুন্নতের মধ্যে আল্লাহ তাআলা খায়ের বরকত রাখছেন, সুন্নতের মধ্যে আল্লাহ তাআলা নবী যে দুনিয়াতে যে কাজগুলা কইরা গেছে, যেইভাবে ইনশাল্লাহ আমাদেরকে হইতে হইব সিরাতে সুরতে আকলাকে মোহাম্মদী, সিরাতে সুরতে আকলাকে মোহাম্মদী হইতে হইব। ঠিক আছে, আমরা শুধু মোহাম্মদী হইলে বা দাবি করলেই হইব না, কিন্তু সিরাতে সুরতে আকলাকে আমরা এরকম মোহাম্মদী হইতে হইব। ইনশাল্লাহ আমরা এই এক আল্লাহর হুকুম মানব, নবীর তরিকা মতো চলবো, তা আমাদের দুনিয়ার জিন্দিগিও সুন্দর হইব, আখেরাতের জিন্দিগিও সুন্দর হইব। এই যে আপনার যে প্রশ্নগুলা করলাম, এটা আপনি কি মনে করেন? এটা প্রশ্ন ভালো, ভালো প্রশ্ন, সুন্দর এগুলা প্রশ্ন। দরকার আছে, এই কাজগুলা কি আছে। দরকার না দরকার না? দরকার আছে, হুম? দরকার আছে। এই কাজগুলা যদি দরকার থাকে, মানুষ জানা হইলো, হ্যাঁ, মানুষ জানলো, মাইশের জানা হইলো, হ্যাঁ। আমাদেরও জানা হইলো, সবার জানা হইলো আর কি। আমাদের জানা হইলো না ইনশাল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, তা আলহামদুলিল্লাহ, এই যে আপনি একটা প্রশ্ন দিতে পারছেন, আপনাকে তো এরকমভাবে কি করলাম, 3টা প্রশ্ন জিজ্ঞাসা করলাম, তো 3টা প্রশ্ন আপনি দিতে পারেননি, তারপর আপনার জন্য আরেকটা অপশন রাখছি, হ্যাঁ। আরেকটা অপশন রাখছে। অপশন রাখছি, তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি পাইছেন 500 টাকা। পাইছি, পাইছি। ঠিক আছে ইনশাল্লাহ। তা আলহামদুলিল্লাহ, আপনি দোয়া করবেন। আসলে আমার ভাই খুব মেহনতি পরিশ্রমী এক পুরুষ, হ্যাঁ। আমার ভাই মেহনতি এক পরিশ্রমী পুরুষ। ঠিক আছে, আর ভাইয়ের যে ওয়াইফ, উনিও এক মেহনতি পরিশ্রমী নারী। নারী, হ্যাঁ। আসলে ওনারা দুজনই খুবই মেহনত কইরা, খুবই পরিশ্রম কইরা এই কাজগুলা করতেছে। তো ওনাদের জন্য আপনারা দোয়া করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। ওনাদের জন্য আপনারা এরকম যাতে করবেন, ওনারা যাতে সুখে শান্তিতে জীবনযাপন করতে পারে, ওনারা যাতে সুখে শান্তিতে দুনিয়াতে থাকতে পারে, ওনারা যাতে এরকমভাবে আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো চইলা দুনিয়া থেকে বিদায় নিতে পারে। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে এরকমভাবে সাপোর্ট দিবেন। আমাদেরকে কিভাবে সাপোর্ট দিবেন, আমরা যাতে এরকমভাবে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আর আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন এইগুলি দেখার মাধ্যমে, ও আপনারা নিজেরা দেখবেন, অন্যজনও যাতে দেখতে পারে, অন্যজনকেও দেখার জন্য সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু।